বাবা লোকনাথকে শিবলোকনাথ কেন বলা হয়? তথ্য অনুযায়ী গুরু শ্রী ভগবান গঙ্গোপাধ্যায়ের হাত ধরে সংসার থেকে বেরিয়ে যান, নানান ব্রত উদযাপন করে কঠোর তপস্যার জন্য চলে যান হিমালয়ে। চারিদিকে শুধু বরফ আর বরফ। বিশাল এই বরফের গুহার মধ্যে গুরু ভগবান গঙ্গোপাধ্যায় সাধনায় বসেন। কিন্তু সেই গুহা ছেড়ে মুক্ত আকাশের নিচে বরফের আসনে ধ্যানে মগ্ন হন বাবা লোকনাথ। দিন, সপ্তাহ, মাস কোথা দিয়ে সময় চলে গিয়েছিল তা কেউ বুঝতে পারেনি। বরফের মধ্যেই ধ্যানমগ্ন লোকনাথের শরীর ঢেকে যেত, যা গুরুদেব বরফের গুহার মধ্যে থেকে দেখতেন। দিন গণনার হিসেব ছিল না, তবে লোকনাথ বাবার শরীরে জমা বরফ 90 বার গলে জল হয়ে গিয়েছিল বলে দাবি তার অনুগামীদের। আর এভাবেই গুরুদেব বুঝেছিলেন তার 90টি বছর তিনি পার করে দিয়েছেন। এরপরেই ঘটল সেই অবিস্মরণীয় সেই ঘটনা। পাহাড়ের গা বেয়ে ভোরের কাঁচা রোদ এসে পড়েছে বাবা লোকনাথের সিদ্ধাসনে। বরফের গুহার ভিতর থেকে গুরু ভগবান গঙ্গোপাধ্যায় উঁকি দিয়ে দেখলেন সিদ্ধাসনে লোকনাথ বাবা নেই, সেখানে বসে আছেন দেবাদিদেব মহাদেব। গুরুদেব ভাবলেন, তাহলে কি ভুল দেখলাম? এরপরেই তিনি বরফের গুহা থেকে বেরোয় দেখেন সিদ্ধাসনে বাবা লোকনাথই বসে আছেন। পর মুহূর্তে দেখেন সেখানে আবার লোকনাথ বাবা নেই, বসে আছেন দেবাদিদেব মহাদেব। গুরুদেব বুঝলেন বাবা লোকনাথ আজ সিদ্ধি লাভ করেছেন। তিনি গুরু হয়েও প্রণাম করলেন শিবকল্প মহাযোগী বাবা লোকনাথকে। আর এরপর থেকে লোকমুখে প্রচার হয় শিব লোকনাথের কথা। বাবা লোকনাথের প্রচলিত ঘটনা, বাবা লোকনাথের আধ্যাত্মিক শক্তি সম্বন্ধে অনেক কিংবদন্তি প্রচলিত আছে। কেউ কেউ বলেন তিনি জাতিস্বর, দেহ হতে বহির্গত হতে এবং অন্যের মনের ভাব অবলীলায় তিনি জানতে পারতেন। এছাড়াও অন্যের রোগ নিজ দেহে এনে রোগীকে রোগমুক্ত করার আশ্চর্য ক্ষমতা ছিল তার। প্রচলিত আছে একবার ডেঙ্গু কর্মকার নামের এক ব্যক্তি ফৌজদারি মামলায় হেরে যাওয়ার সম্ভাবনা আছে বলে বাবা লোকনাথের কাছে আসেন। তার প্রার্থনায় বাবা লোকনাথ তাকে অভয় প্রদান করেন। যে মামলাটি কোনোভাবেই জেতার কথা নয়, সেটি খুব সহজেই জিতে যান তিনি। এরপর বাবা লোকনাথের আধ্যাত্মিক শক্তি দেখে ডেঙ্গু কর্মকার তার শিষ্যত্ব গ্রহণ করেন। আরও একটি কথিত তথ্য পাওয়া যায়, একবার বারোদির পাশের এক গ্রামে ভয়ঙ্কর ছোঁয়াচে একটি রোগ ছড়িয়ে পড়ে। সেই সময় সকলে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন, কিন্তু বাবা লোকনাথের কৃপায় সব রোগীরা সুস্থ হয়ে ওঠেন। ধন্যবাদ।